কারণ কি জানেননি, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে ওদের জন্মে ভেজাল আছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরে রে, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন গো বাবা। কথা বলার আগে জুতা জোড়া খুলিয়া লইতেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার সময় প্রতিদিন নতুন নতুন জামা পরা অধিকার ছিল তার। মুসা পয়গম্বর যখনই আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, আল্লাহ আগের থেকে শর্ত লাগাই দিতেন, মুসা আমার সাথে কথা শুরু করার আগে আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। কথা কও না কেন? আল্লাহর জমিনে যারা একটা বার বলবে আমার নবীর পরে নবী আছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা নবী বলবে, হতে পারে ওরা মানুষ থাকবে বাংলাদেশে, কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। মুসলমান নাম নিয়ে থাকতে হলে সত্যিকার আমার নবীকে নবী বলে মানতে হবে। যদি নবী বলে নবী না মানে, প্রত্যেকটা বেঈমানের কুত্তার মতো কুবা বক্কায় রাজি আসো। রোজা রাখে মান সামা রমাদান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঈমানান ইহতিসাবান। আপনার আমার মতো সেটারি বাটপারি করে না, সন্তুষ্ট করা লাগবে কারে? আল্লাহ নাম কেউ আসতে বলবেন না। আল্লাহ নাম যে যত জোরে নিবেন বেঈমানগুলো ভয় পাবে। কথা কর না কেন? আল্লাহর ওলিরা বসে পড়েন, যখন এই পড়ছেন ভুলে ঢুকেন বইয়ে পড়েন, কেমন সোরের মতো ডাইনে চায় বামে চায়, কি করবো না করবো চিন্তা ভাবনা করে পারতেছে না বেড়ায়। ওই যে কিছু আল্লাহর ওলি গাছের নিচে বয়ে রয়েছে, আর নাক ছিটকেতেছে আর গাল সেগায় সেগায় দেখতেছে আমি কি করি। যদি জান্নাতের ঠিকানা পাইতে চান, জান্নাতের বাগানে বসতে চান, এদিকে আয়া পড়েন, তালবে লিমনে দিক ঢোক বেড়া দিকে আয়। ও মনে করছে আমার চোখের পাওয়ার দূর যায় না, এবারে 14 বছরে বলার মতো আমার পাওয়ার আইতেছে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ কাটছে, সোজা যাইস না, বাম দিকে লজল। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার সুযোগ কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ফ্যানটা আমার দিক ঘুরান দিছেন দিনের বেলা, ঠাডা ভাঙ্গা রোদ, আবার ফ্যান ঘুরাই দিয়েছেন আপনাকে দিকে। এই এত জোরে না। এবার বলেন আজকে যে সম্মেলন দিনের বেলা, ইসলামী মহাসম্মেলন ও কেরাত প্রতিযোগিতা 2022 পিলকুনি দাবা দোকান মালিক সমিতির উদ্যোগে এই দিনের বেলা বাদ জোহর বিকাল 3টা পর্যন্ত চলবে। আজকের মাহফিলের প্রধান মেহমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হাজারো লক্ষ মানুষের কলিজার স্পন্দন এনায়েতুল্লাহ আব্বাসী। ইতিমধ্যেই তিনি পুরা মিডিয়াকে এবং সরকারের মাথা সুদ্ধা টলক টরাই দিয়েছে তার বক্তব্য। আমার শাশুড়ি শেখ হাসিনা এখন তারে গুনায় ধরে, বেচারা আসবেন একটু পরে। আজকের মাহফিলে আর একজন এসছেন, উনিও যুবকদের আইডল, আব্দুল খালেক শরিয়তপুরি। আজকের মাহফিলে আর একজন শরিয়তপুরি, জায়েদ হাসান শরিয়তপুরি ওয়াজ করে গেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি ফরিদুল আহমেদ লিটন। এখানে অনেক অতিথিবৃন্দ নাম আছে, উদ্বোধক সানাউল্লাহ, বক্তা বেশি, এত নাম নিতে গেলে ঝামেলা আছে। এবারে 30 জনের মতো নাম আছে পোস্টারে। কারণ আমি নিলাম না, অন্তর থেকে দোয়া দিয়ে গেলাম, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন, এদের জানে মালে বরকত দান করেন। তাহলে একবার বলেন তো দেখি, যে রব্বে কারিম আপনাকে এই দিনের বেলা রোজা রাইখা আসার তৌফিক দিছেন, কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? যারা ওয়াজটা দিছে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওই আল্লাহর প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা বেশি সময় করার সুযোগ নেই, শুধু কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিবেন, সেরকম ভাবে মনে হবে আপনি সত্যিকারের রোজাদার। আর যদি মন চাইছে, বন্ধু রয়েছে, বউ রয়েছে, বউ কইছে আমি রোজা থাকবো, মগা তুই রোজা না থাকলে আমি তোর দিনে খাওয়াইতে পারবো না, বউর ডরে যদি রেখে থাকেন আলাদা ব্যাপার। যদি তারে সন্তুষ্ট করতে রোজা রেখে থাকেন, আওয়াজটা সেরকম হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আমার নবীর পরে কি কোনো নবী আছে?
আল্লাহ যারা আসতে কয় এখন বাড়ি ঘর তুমি চিনো। আমার নবীর পরে কোন নবী আছে? ফতোয়াটা কার? তা কাদিয়ানির গোষ্ঠী কয় নবীর পরে পরে কুত্তা পচা বদমাইশ যার জন্মে ভেজাল আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ও নবী হয় কেমনে? এই জেনায়েতুল্লাহ আব্বাস হিসাব সারা জীবন খতমে নবুয়তের পক্ষে কথা বলে গেছে। লোকটা মরে গেলে বুঝবেন যে খতমে নবুয়তের পক্ষে যারা যারা চিল্লাইছে তাদের কণ্ঠের দাম আছে না নাই? খতমে নবুয়ত সম্মেলন যেগুলো হয় দেখবেন প্রত্যেকের নিয়ত থাকে আমার নবীর পক্ষে আর কাদিয়ানীদের বিরুদ্ধে। আমার আল্লাহ ফতোয়া দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান। ফতোয়াটা কার? আল্লাহ। তা আল্লাহ বলেন আমার নবী শেষ নবী। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কিছু উম্মত আছে কুত্তা মার্কা উম্মত। কথা আসতে কনকে সরমনে আল্লাহর কুতুব সারা জীবন চিল্লায় গেছে ওর বিরুদ্ধে, পারে নাই। সরকার কথা কাম দেয় নাই। মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টর ভ্যাস বাড়াও, স্পিকার আমার দিকে ঘুরাও, ঠাডা মার্কা আওয়াজ দাও। কারণ রোজাদার একসাথে বলতে হবে, আরো আওয়াজ দাও, আরো আমি না বলা বলতো বাড়াও, বাড়াও, আরো টন ব্যাস বাড়াও। ইনশাল্লাহ বলেন, হাত সরাও। তোমার হাত আমি যত সময় আসি ওখানে আর যাবে না ভলিউমের কাছে। একসাথে বলেন, ওই আল্লাহ এখন আছে না নাই? যে আল্লাহ ফতোয়া কি দিয়েছে আগে ফতোয়াটা পড়ি কোরআন থেকে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। বাজানরে যারে আমার আল্লাহ নিজে ফতোয়া দিল আমার নবীর পরে নবী নাই, আমি আল্লাহর সংসদে আইন পাশ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। ঠিক না বেটি? আল্লাহর আদালতে যদি পাশ হয় নবীর পরে নবী নাই, বাংলাদেশের আদালতও পাশ হতে হবে নবীর পরে নবী নাই। কথা বল না কেন? আল্লাহর জমিনে যারা একটা বার বলবে আমার নবীর পরে নবী আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলবে, হতে পারে ওরা মানুষ থাকবে বাংলাদেশে, কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। মুসলমান নাম নিয়ে থাকতে হলে সত্যিকার আমার নবীকে নবী বলে মানতে হবে। যদি নবী বলে নবী না মানে প্রত্যেকটা বেঈমানে কুত্তার মতো কুবাবো, কাকে রাজি আছো? শেষ স্লোগান এইটা হবে? স্লোগান যেটা দেয়া ফরজ সেটা দেওয়াই নাই। নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের অর্ডার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা দেওয়া ফরজ। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, এটা বলা ফরজ। কথা বলে না কেন? নারাই তাকবীর, আল্লাহু আকবার। এত আস্তে কেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এই আপনাকে প্লেট দিব নি, যে মাঝখানে জায়গা রেখে বসেন না, চাপে না দেখলে এগো প্লেট দেব, বাতাস ওখানে বাইব, কবরে বাতাস দেব না গো দিকে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। ওই যে একজন লাল টুপি পরে পড়ছে, তুই তো নেদা শোনা সেনা শোনা, কথা কষ্ট।
যুবক পোলাপান আজকে হয়ে গেছে ফেসবুক পার্টি, আর আওয়াজে বইয়া কথাই কয় না। হালাকে যেই শব্দগুলো আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি, প্রত্যেকটা মুমিনের জন্য বলা এটা ফরজ। নবীর পরে নবী নাই, কথাটাকে আমি বলছি না আল্লাহ বলছে? কাদিয়ানি কাদিয়ানি যারা নবীরে শেষ নবী বলে মারে না, ওরা কাফের, এটা আমার আল্লাহর ঘোষণা। কথা বলতে হবে, আরো জোরে বলে। আমার নবীর মধ্যে সুন্দর মানুষ কোথাও পাবেন? আমার নবীর চরিত্রের মতো চরিত্রের মানুষ আসছে? হ্যাঁ, শোনেন তাও আল্লাহ কি ফতোয়া দেয় কোরআনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবারে আগে কই আসিলি এই টাকরাটা? আমি মিডিয়ার পক্ষে, কিন্তু মিডিয়ার জ্বালায় যে ভাই কি ডিস্টার্ব আছে, এগুলোর বিরুদ্ধে কিছু কম। কালকে আমার আই খেলা বাসডু আবু তো আদনান কি জানি কইছে গবাদি পশু কি সেটা দিয়েছে, এইটা আবার এক্সেস করছে। এইটা আবার তোরে বেড়া আদনান কার সাতাইছি তোরে বেড়া, কথা কর না কেন? তুই এবারে সেম তো কার সাতাই তোরে, তোর তো শুক্র আর 7 দিন হয়, ওইসে মাত্র 5 দিন চিনছে। এত হাইলেস হওয়ার জন্য এত বদনাম বলা যাবে না। আমিও তো বলি মিডিয়ার বিরুদ্ধে, যারা এক্সেস করে তাদের জন্য বড় দোয়াও দেয়, কই আল্লাহ প্রতি মাসে একটা ক্যামেরা হারায়। এও কই, কিন্তু মিষ্টি ভাষায় কই, যেন রাগ না করে, ঠিক না বেটি? একবার এমন বলে ফেললাম যেটা আমার ভাইদের অন্তরে কষ্ট লাগলো। এমন ভাবে বলা যাবে না, মিডিয়ার এরাও তো মানুষ। আর কোন হিন্দু মিত্র সারাল বরাল ওরা কিন্তু এই ওয়াজে আইয়া ক্যামেরা নেই, আহে মুসলমানরাই আহে, কথা কর না কেন? এরা তোর মমতাজের পিছনে করে না। ওই যে মমতাজের বাড়ি গান হইছে জয় মণ্ডপ মানিক, একজনও যায় না, কথা কর না কেন? জেমস গেলে আর একজনও যায় না, কথা কর। তাহলে বোঝা গেলে আলেমুল আমার পিছনে ঘুরে। আমি ইলিয়াস রহমান জিহাদির সেন্তকার ছাতায়, আমি যে স্টাইলের বক্তা, আমার যে এলেম কালাম, আমার চিন্ত কেটা। এই মিডিয়ার জন্য হয়তো চিনছে, আল্লাহ চিনাইছে মিডিয়া মাধ্যম, ঠিক না বেঠিক? আসলে আল্লাহ যারে উঠায় তার এমনি উঠে। তো যাই হোক, আমি মিডিয়ার পক্ষে, কিন্তু মিডিয়ালার এমন এমন কিছু এক্সেস করে তখন কলিজায় লাগে। তখন মনে মনে বালিশে মাথা দিয়ে কই আল্লাহ বিরুদ্ধে যে কমু, ওরা তো আমাকে দিয়ে এই ঘর ভাড়া দেয়, মিডিয়া চালায়, 2 সেটে লোক ভাড়া দেয়, বেতন দেয় না, কিছু কম না, কষ্ট পাইয়া মাঝে মাঝে বইয়া থাকি। যাই হোক, এদের জন্য দোয়া করেন, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে হেদায়েত নসিব করুন, সত্যের পথে লড়ার তৌফিক দান করুন। এই যে মিডিয়ার দ্বারা উপকার কি হচ্ছে দেখেন। এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, আমরা তো একই সময়ের বক্তা, আপনি ভাইবেন না আমি ছোকরা 2 দিন আগের বক্তা, এটা ভাইবেন না। আমি অনেক সিনিয়র বক্তা, যদি তা হতো আর ইসল পাকে নাই বেটা, 23 বছর ওয়াজি করি, আলহামদুলিল্লাহ কর। আমাকে গোপালগঞ্জ লাগো পাকে দেরি করে দেন না, প্রধানমন্ত্রী এখন অর্ধেক পাকে নাই, এই হলো অসুবিধা। কিন্তু বক্তা কিন্তু আমি 2 দিন আগের না, অনেক আগেরই। ইনায়েতুল্লাহ আব্বাসী ভাই আমরা একই সময়ের মাঠে, তার মুরিদ যারা আছে জিজ্ঞেস করে দেখো আমার সম্পর্কে। অতএব আমি বলতে চাই, এই যে ইনায়েতুল্লাহ আব্বাসী ভাই মাঝে মাঝে উনি যে হুঙ্কারগুলা দেয়, এগুলা বর্তমান যুগে দরকার আছে। খুব ভালো লাগে আমার ভাই। সবাই তো কথা বলতে পারে না। এই যে সরমনে আল্লাহর কুতুব ডাক দিছে সমাবেশের বেড়া, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে হবে সরকারের, যে ডাকটা দিছে, করতে দেবে কিনা জানি না, তবে ডাকটা যে দিছে বেড়া, এটা হযরত ওমরের কাম করছে। বর্তমান তো রাস্তায় কেউ থাকতে পারে না, তারপর আমরা মোল্লারা যাই হোক বাউয়া ব্যাগের মধ্যে চিল্লাই তো, যে বিএমপির যেগুলো দেন মার মাঠই নামতেন, আমরা দাড়ি টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে মাথায় তো নামি। তাহলে বোঝা গেল শেখ হাসিনা আমাকে গোনায় ধরে, কথা কর না কে? এই তো ঠিক আছে, নাইলে সবই ঠিক আছে, যেটা ঠিক নাই ওটাও ঠিক আছে। আবার যখন ডাক দেবেন সরমনা পিসাব কয় হুজুর বডির দাম নাই, মরে মরুক গাওরা।
আরে ভাই আমাকে সামনে দিয়ে আপনারা পিছনে থাকেন, তাও তো সওয়াব, ঠিক না বেঠিক? আর না যান ঘরে বইয়ে দোয়া তো করতে পারেন ইনশাআল্লাহ। তাকান এবার, আমি কোরআন শরীফ পড়বো, আপনি আমার আল্লাহরে খুশি করবেন। وإنك لعلى خلق عظيم। আমার নবীর চরিত্রের মতো সুন্দর চরিত্রের কোন মানুষ এই পৃথিবীতে আল্লাহ বানায় নাই। জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় মিডিয়ার সামনে, এখানে প্রায় 60-70-80টা মিডিয়া আছে। এই মিডিয়াগুলো আমার নবীর চরিত্র সারা পৃথিবীতে তুলে ধরো, তোমার ব্যবসায় বরকত হবে। ভাইরাল টপিকস নিয়ে এখানে তোমরা ছাড়ো, ব্যবসা আকাশচুম্বী হওয়ার জন্য এমন একদিন আইব যে তোমার ব্যবসার এই দুনিয়ায় থাকবো না, ধরা খেয়ে যাবো। পৃথিবীতে সবচাইতে দামি চরিত্র অধিকারী আমার নবী, কারো সন্দেহ নাই। আজকে সেই কাদিয়ানি গোষ্ঠী বলে নবী মুহাম্মদ ছিলেন নবী লুবি। কেন কইছে শুনবেন? ওই যে আমার নবী বলছে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবীর পরে করে নবী নাই, আমার সংসদে আইন করে গেলাম নবীর পরে নবী নাই। আমার নবী বলেছেন কাদিয়ানির গোষ্ঠী তারা নতুন এক নবী আবিষ্কার করছে, যার মরণ হয়েছে বাথরুমের মধ্যে। ওরে 14 দিন পরে পাইছে টাই মাছের মতো ময়রা পয়সা কুত্তা পচা গন্ধ, আর জানাজাও হয় না। পৃথিবীর করে নবী কি বাথরুমের মধ্যে ময়রা পয়সা রয়েছে? এ কোন ইতিহাসে আছে? আস্তে কথা বলে মনে করবো তোমরা কাদিয়ানির শ্বশুর বাড়ি। তোমাকে এ মুসলমানের পোলা, পৃথিবীর করে নবী কি কুত্তা পচা পয়সা রয়েছে? ওরা যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী বলে, এটা আমরা মাইনে নিতে পারি না। ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সারা জীবন চলবে, চলবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এবার মাহফিল মাঝখান থেকে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। আল্লাহ কণ্ঠটাকে হাউসে কাউসার দিয়ে পরিষ্কার করে দিও। ও দুনিয়ায় কারো কাছ থেকে একটা ভাড়াও না পাক, এক প্যাকেট বিরিয়ানি না পাক, এক কাপ চা না পাক, আমার বিশ্ব নবীর পক্ষ থেকে হাউসে কাউসার এক গ্লাস পাস করায় দিও। কারণ এই কথাটা বলা প্রত্যেকটা মোমেনের জন্য এখন ফরজ। আপনি জানেন না, এই যে গত মাসের 25, 26, 27 ওদের সমাবেশ হয়েছে পঞ্চগড়ে। ওরা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা 60,000 গ্রামে দরকারে লক্ষ লক্ষ টাকা খরচ করে একজন করে কাদিয়ানি বানাবে। খ্রিস্টানরা যেরকম 1991 সালে তারা পণ করেছিল বাংলাদেশে, হোয়াইট হাউস থেকে তাদের পণ ছিল, সিদ্ধান্ত ছিল বাংলার প্রতিটা ঘরে ঘরে এনজিও ঢুকাই দিবে। তারা সাকসেস হতে পেরেছিল। ঠিক এই এনজিওর মাধ্যমে, এনজিওর মতো এই কাদিয়ানিরা নতুন করে শখ আঁকছে। এটা অন্তত রসুল প্রেমিক আশিক রসুলরা জীবন থাকতে মেনে নিতে পারে না। কারণ আমার নবীর চরিত্রের মতো সুন্দর চরিত্র কারোই নাই। কথা বলেন। এই নারায়ণগঞ্জের জমিনে পিলকুনি এলাকা দোকান সমিতিদের এই দিনের বেলা, আজকে 19 তারিখ না, আজকে 19শে মার্চ, এই মাঠ সাক্ষী থাকবে। আমি বাংলাদেশে থাকি অথবা কবরে থাকি অথবা জেলখানায় থাকি, একটা কথা বলে দিয়ে গেলাম, বাংলার জমিনে একদিন এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের গুতায় কাফের ফতোয়া হবে। আমার শাইখুল ইসলাম আহমদ শফী মৃত্যুর আগ পর্যন্ত তার স্বপ্ন দেখে যেতে পারে নাই, বাবু নাগরী দেখে যেতে পারে নাই, খতিবুল ইসলাম ওবায়দুল হক দেখে যেতে পারে নাই। হয়তো এর জন্য লক্ষ লক্ষ আলেমদের জেলখানায় যাওয়া লাগতে পারে, তাও যাব। আমার নবীর বিরুদ্ধে যারা শেষ নবী বলে মানে না, আমার জীবন থাকতে তাদের কাফের দেখে দুনিয়া থেকে মরতে চাই। এই প্রস্তাবে রাজি আছেন না নাই?
বাজান রে, আপনার হয়তো খারাপ লাগবে দিনের বেলা যে হুজুর রোজা রইছি এত পেশাল ভাল লাগে না, কিন্তু আমার এই পেশালটা আপনার শোনা ফরজ, আমল করা ফরজ। কারণ কি জানেননি, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে ওদের জন্মে ভেজাল আছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরে রে, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন গো বাবা, কথা বলার আগে জুতা জোড়া খুলিয়া লইতেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার সময় প্রতিদিন নতুন নতুন জামা পরা অধিকার ছিল তার। মুসা পয়গম্বর যখনই আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, আল্লাহ আগের থেকে শর্ত লাগায় দিতেন, মুসা আমার সাথে কথা শুরু করার আগে আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। তাহলে বোঝা গেল দুরূদ দিয়ে মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে কথা স্টার্ট দিতেন। আপনার আমি খানা খাইবার আগে কুল্লু আমরিন দিবানিল্লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতাউ ওয়া আবসাউ, করেন না কেউ না? নামাজ শরীফের একটা উল্লেখযোগ্য ইবারত এটা। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, নাহলে ওই কাজটা আবতাউ ওয়া আবসাউ, ওই কাজটা লেস কাটা, অসম্পূর্ণ। আর মুসা আলাইহিস সালাম এবং প্রত্যেকটা নবী আল্লাহর সাথে কথা বলতে যাইয়া নবীর পরে দুরূদ পড়ে তারপরে তার জবান দিয়ে শুরু করা লাগতো। কারণ কি, ওয়া আখাযনা মিসাকান নাবিয়্যিন, কোরআনে আল্লাহ বলেন প্রত্যেকটা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। নবীন জমা দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছে, সব নবী আমার নবীর দিকে তাকায় থাকতো। যেরকম সমস্ত বাংলাদেশের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী কি কয় দিকে তাকায় থাকে, আমার নবী প্রধানমন্ত্রীর জন্য সব নবীরা তাকায় থাকতো। আল্লাহু আকবার বলতে পারো না? এ ভাই বইয়া পড়েন, একটু পরে যাইবো আর পামো না পারে, বইয়া পড়ো, দাঁড়াই দাঁড়াই ওয়াজ শোনাটা ঠিক না, বসো এখানে পাটি দিয়ে দাও, এগুলোর পিড়াইলো বইব না, যাইবো গা দরকার। এই মুসলমানের পোলা দিকে তাকাও, এই জমিনের মালিক কে? মুসা পয়গম্বর বলেন, আমারে আল্লাহ প্রতিদিন কথা কওয়ার আগে কইতো নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়ে। আমার জীবনে প্রথম যেদিন আমার আল্লাহর সাথে কথা বলি, মুসা কালিমুল্লাহ যেদিন খেতাব পায়, যেদিন প্রথম সার্টিফিকেট পায়, তোর নাম মুসা কালিমুল্লাহ, সেদিন কেন পাইছে? আমার কাছ থেকে নেন। তাফসীর আনআমের মধ্যে পাবেন, তাফসীরে মারুফুল কোরআনের ভিতরে, উলুমুল কোরআনের ভিতরে একই কথা। যখন যেদিন মুসা কালিমুল্লাহ খেতাব পায়, কেন পাইছে? আমার আল্লাহ খুশি হইয়া তার একটা লকব দিছে। এই আওয়াজটা কিসের? ফ্যানের নাম এইটা, ফ্যানের। তাহলে ফ্যান ওদিকে ঘুরাও, ওই দূরেরটা লাগাও। এই মুসলমান ভাইরা এদিকে তাকান, কথা বলে স্পষ্ট করে বোঝার তৌফিক দেখ আল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার আগে প্রতিদিন নতুন জামা পরা লাগতো, কারণ আমার আল্লাহ পছন্দ করে সুন্দর। যেরকম মারহাবা, আল্লাহ বলেন ইহিব্বুল জামাল জামিল, আমি আল্লাহ সুন্দর, আমি পছন্দ করি সুন্দর। আর আমাকে কিছু কিছু লোক আছে ওয়াজে আইছে যে এটা কালকে গামাইয়া সামাইয়া রিক্সা চালায় গন্ধ হয়ে রয়েছে, ওইটা গাই দিয়েছে। কথা কন না কেন? জুমার নামাজটা পড়তে যায়, তাও গন্ধ আলার তিলা পরা জামাটা কয় মসজিদে গামাই যায়, ওই জামা গাই দিয়ে লাভ নেই, নতুন জামা। আর মগির লাগে দেখা করতে যাবে খাল পারে, হোর বাড়ি যাবে বিয়ানের লাগে, বুড়াটাই দেখা করতে যাবে বাম, নতুন জামা গাই দিয়ে যায়। কথা কষ্ট থাকে, ওই মগাটা মগির লাগে আজকে শিবের মধ্যে কথা কইব, নতুন জামা গাই দিয়ে। আর মসজিদে যায় গামে গন্ধ আলাদা। আর আল্লাহ কোরআনে কি কয়? আমি সুন্দর, আমি পছন্দ করি সুন্দর। তার জ্বলন্ত প্রমাণ, মুসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর লগে কথা কইতে যাওয়ার আগে আল্লাহ কইতো নতুন জামা বানা, পয়সা আমি দিব। আল্লাহ যদি নবীরে কয় পয়সা আমি দিব, তোমারও আল্লাহ দিব, নাহলে ঠ্যাং ভাইকে ঘরে ঝুলাই বহা করে থুয়ে দিব। পয়সা কে দেয়? দেয় কে? নেয় কে? অসুবিধা কি? নতুন জামা গায়ে দিয়ে মসজিদে যাবেন, প্রতি তারাবিতে প্রত্যেকদিন আয়রন করা জামা গায়ে দিয়ে তারাবি পড়তে যাবেন। ইনশাল্লাহ রমজান শেষ হওয়ার আগে আপনার আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাই দেবে। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলে,
নতুন জামা পরে আসে, নতুন জুতা পায়ে দিয়ে আসে, নতুন নতুন লাড়ি লই আল্লাহর আগে কথা কয়। যেদিন আল্লাহর সাথে প্রথম কথা কয়ে কালিমুল্লাহ খেতাব পাবে, ওদিন আমার আল্লাহ বলে, মুসা আজকে তোর জবানের দুরুদটা আমার খুব ভাল লাগছে, তুই আমার নবীরে খুব সুন্দর করে খুশি করছিস। কাদিয়ানি গোষ্ঠী, কুত্তা পচা গোষ্ঠী, পারলে দেখা তোর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এরকম একটা অলক, এরকম একটা মোজেজা আছে কিনা। এখন কি এর আওয়াজ? তুই ফ্যানের আওয়াজ দেস? এটা তুই না, তুই লাভবাসী ভাই শুনলে তো মাথা মুথা খারাপ হয়ে যাবে না। এই বেড়ে তোর বক্স ডাইরেক্ট আমার দিকে মার একটা, ওইটা একটা মার, আমার দিকে মার ডাইরেক্ট। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো জায়গায় বেলে ভাই সবচেয়ে বড় ডিস্টার্ব হলো মাইক। এগুলোর মারা হয় না তো, এই জন্য নাই হয়ে গেছে বেশি, যা খুশি তাই করে ওরা। হালাকে ভাই আমাদের প্রতিদিন 2টা 3টা 4টা করে মাহফিল করে। গত রাত্রে এই ঠান্ডা পানি দিয়েছে আমার মারার লেগে। এই ভাইরা কষ্ট পাইতেছে? এদিকে আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম যখন কথা কয় আমার আল্লাহর খুব ভালো লাগে। আজকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ মুসা দেখ তো, তুই আজকে দুরূদ পড়ছিস, তোর চেহারার দিক তাকায় দেখ। আরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার চেহারা দিয়ে আগের থেকে আরো বাইরে গেছে। এ মুসা তাহলে আজকে শুনে লো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসা যার চরিত্র সুন্দর তার চেহারাটাও সুন্দর। আমার নবীর চরিত্র থাকবে আকাশচুম্বী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চেহারাটা সুন্দর হবে। তারপরে যখন দুরূদ পড়ছো, সুন্দর নবীর পরে দুরূদ পড়ছো, তোর চেহারাও সুন্দর হয়ে গেছে। বাজান রে আমার দিকে তাকা। আল্লাহর পয়গম্বর মুসা সেদিন থেকে একটা নিয়ত করলেন, মানে আমি যতবার তোমার সাথে কথা বলবো দুরূদ পড়েই কথা বলবো। ও মালিক, আমি জানতে চাই যদি ওই নবীর এত দাম হয়, তাহলে তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। বলে কি চাওয়ার? তার উম্মত বানায় দাও। হে মুসা, তোর সাথে আমি দেখা করাইয়া সেদিন তোর দরখাস্ত পুরা করবো রে মুসা। এই যে গত মাসের মাত্র বাজান 17 থেকে 18 দিন আগে আমার নবী 27শে রজব যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, আমি এখন দেখব আমার নবীর জন্য কার 2 ফোঁটা পানি বরাদ্দ। নবীর জন্য যার চোখে 1 ফোঁটা পানি আসবে, ওই চোখ দিয়ে আমার নবীর দেখে মরতে পারবো। কারণ আমার নবী জীবনে উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই গো বাবা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখনই আমার নবীর সামনে খাবার প্রেজেন্ট করতাম, আমার নবী খাবারের প্লেটটা হাতে নিয়ে বলতো, আয়েশা রে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে কি খাবার পৌঁছাইছে? এমন নেতা কোথাও তোরা পাইবা না। যারে দেখলে কলিজারা ঘুম থাকতো না, যারে দেখলে মনের জ্বালা থাকতো না। বাজানরে যখনই সাহাবীদের ক্ষুধা লাগতো, একটা দৌড় দিয়ে নবীর সামনে যাইতো। হাসান হুসাইন বলে, যখন আমাকে 2 ভাইয়ের বেশি ক্ষুধা লাগতো, দৌড় দিয়ে নানার বাড়িতে যাইতাম। নানা যদি যুদ্ধের কাজে বাহিরে থাকতো,
নানার কোল বালিশটা বুকের মধ্যে নিতাম, নানার জায়নামাজটা বুকের মধ্যে নিয়ে যখন সাইফা ধরতাম আমাকে দুই ভাইয়ের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এমন মানুষ এই জগতে, এমন মানুষ এই জগতে মওলাই বানায় নাই, যারি কথা পাক কোরআনে বলেছে আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো। যারি কথা পাক কোরআনে বলেছে আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।